না, মুখ্যমন্ত্রী দুর্নীতি যারা করেন তাদের ক্লিন চিট দেবেন, এটা খুব স্বাভাবিক। সুতরাং শাহজাহানকে যে মুখ্যমন্ত্রী ক্লিন চিট দেবেন এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। কেন, শাহজাহানের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কখনোই কোনো নিন্দাসূলক মন্তব্য করেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সেখানে গিয়েছিল, তাদের উপর আক্রমণ হয়েছে, এই কোনো ঘটনার কোনো নিন্দা মুখ্যমন্ত্রী করেননি। আসলে মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষে গোটা রাজ্য জুড়ে আরএসএসের কর্মসূচি রূপায়ণ করছিলেন। উনি তো বুঝতে পারেননি যে আরএসএস ওকে গিলে খাবে, যেটা আমরা প্রথম দিন থেকেই বলছিলাম। এখন আরএসএস ওকে গিলে ফেলেছে, সেই জন্যে এখন উনি আরএসএসকে ওগ্রাবার চেষ্টা করছেন। লাভ নেই। আপনাদের মনে থাকতে পারে যে যত ধর্ষণ পশ্চিমবঙ্গে হয়েছে, কোনো ধর্ষণের নিন্দা কিন্তু মুখ্যমন্ত্রী করেননি। বরং মুখ্যমন্ত্রী বারে বারে ধর্ষকদের সমর্থনে এগিয়ে এসছেন। কখনো বলেছেন যে এটা ছোট ছেলেদের কাজ, কখনো বলেছেন এ ধরনের ঘটনা ঘটেনি, কখনো বলেছেন ঠিক আছে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। এবার ধর্ষণটা নিন্দনীয় নয়, ধর্ষণ হলে পরে কেউ যদি বিক্ষুব্ধ হন তাকে ক্ষতিপূরণ দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। এই দর্শনটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে চালু করার পর যেখানেই যত ধর্ষণ হয়েছে আপনারা তদন্ত করে দেখবেন। আমার কাছে বহু মানুষ আসেন বিভিন্ন সময়ে তাদের বেদনার কথা নিয়ে, পুলিশের থানায় গেলেই বলেন যে কী দরকার, ওদের সঙ্গে কথা বলে মিটিয়ে নিন। আর তৃণমূলীরা সঙ্গে সঙ্গে ধর্ষিতার উপর ঝাঁপিয়ে পড়েন, আমাদের পার্টি অফিস আসুন, আমরা বসে মিটিয়ে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে চুপ করে যান। এমনকি এমন অভিযোগ এসেছে আমার কাছে, থানায় গেছেন, পুলিশ অফিসার বলেছেন যে এবারটা মিটিয়ে নিন, এরপর যদি আবার কখনো ঘটে তখন আমরা ব্যবস্থা নেব। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক দর্শন, মূলত মনুবাদী দর্শন মহিলাদের সম্পর্কে, সেটাকে রূপায়িত করবার জন্য এই রাজ্যের প্রশাসনও কাজ করেছে। অতএব আজকে যখন মেয়েরা বিক্ষোভ করছে, মেয়েরা লাঠি হাতে বেরিয়ে আসছে, যেটা মোটেই মনুবাদী দর্শনের পক্ষে সহায়ক নয়, তখনই মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলছেন। স্যার, সন্দেশখালীতে যে মহিলারা নির্যাতিতা হয়েছেন তারা নিজেদের মুখ ঢেকে কথা বলছেন এবং তাতে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে তারা মুখ ঢেকে কেন কথা বলছেন। স্যার, যেটা প্রশ্ন যে উনি একজন মহিলা হয়ে এই কথা বলছেন কি করে? কারণ যারা নির্যাতিতা হয়েছেন, যাদের উপর যৌন নির্যাতন চলেছে, তারা কি ক্যামেরার সামনে মুখ খুলে কথা বলবেন? সেটা কি সম্ভব? একটা ভুল আমরা প্রায়শই করি, আমরা মনে করি যে মহিলা হলেই তিনি মহিলাদের মুক্তির পক্ষে কথা বলবেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের, সেজন্য মোদি খুব উল্লসিত। কিন্তু দলিত সম্প্রদায়ের কেউ একজন রাষ্ট্রপতি হলে পরেই বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলে পরেই তাতে কিন্তু দলিত সম্প্রদায়ের মানুষের যে আত্মমর্যাদা, তাকে রক্ষার ক্ষেত্রে কোনো সহায়ক হয় না। আসলে দেখতে হবে যে তিনি যাই হন না কেন, তিনি পুরুষ কি নারী এটা বড় কথা নয়, তিনি কোন মতাদর্শকে প্রতিফলিত করছেন। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনুবাদী দর্শনকে লালন পালন করেছেন, তার কার্যকরী ভূমিকা নিয়েছেন তাকে প্রসারিত করার। আজকে মুখ ঢেকে কেন কথা বলছেন, তিনি এই কথাটা বলছেন, সেটা প্রকৃতপক্ষে তিনি এই মানুষের, নারীদের যে সামান্যতম আত্ম অধিকার নির্যাতনের হাত থেকে বাঁচবার জন্য, আজকে মুখ খুলে যদি কথা বলতেন, 1 ঘন্টা পরেই গিয়ে তৃণমূলের কর্মীরা তাদের উপর আবার ধর্ষণ করে রক্তাক্ত করে ছেড়ে দিতেন। তারা নিজেদের আত্মরক্ষার জন্য আত্মলজ্জা বোধ থেকে, শালীনতা বোধ থেকে মুখ ঢেকে কথা বলছেন। মুখ্যমন্ত্রী সাধারণ বোধটা নেই না, তা নন। উনি উত্তেজিত করছেন, তোমরা সরাসরি কথা বলো যাতে আমার লোকেরা তোমাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করে আক্রমণ করতে পারে, এটাই তোর পরিকল্পনা। স্যার, এই যে অভিযোগকারিনী যারা, তাদেরকে বহিরাগত তকমা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? তাহলে মুখ্যমন্ত্রী কি করছিলেন? তিনি তো পুলিশ মন্ত্রী। এতজন মহিলা বহিরাগত হয়ে গেলেন যারা নির্যাতনের কথা বলছেন, তাহলে মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকারই কোনো নৈতিক অধিকার নেই। পুলিশ প্রশাসন, তৃণমূল দল, তারা কি করছিল? সব জায়গায় তো তৃণমূল, তারা তো বামপন্থীদের শূন্য করে দিয়েছেন বললে উল্লম্ফন করেন। তাহলে সবই তৃণমূল, সব তৃণমূল থাকা সত্ত্বেও এতজন মহিলা বহিরাগত এসে গেলেন। ওর প্রত্যেকটা কথা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন, আমার তো বলতে খুব শঙ্কা নেই যে এই ঘটনা ঘটাবার পেছনে মুখ্যমন্ত্রীর কোনো পরোক্ষ মদত থাকলেও থাকতে পারে। সন্দেশখালী কি আদৌ মুখ্যমন্ত্রী যাবেন, বা শেখ শাহজাহান কি আদৌ গ্রেফতার হবেন? মানে হলেও কবে, বা গেলেও কবে, কি মনে হয়? এই রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাবে না, আপনি লিখে নিতে পারেন। এরা জানে যে এই ঘটনা ঘটতে থাকুক, সমাজটা আরও ক্রমশ কলুষিত হতে থাকুক,
সমাজের মেয়েরা ক্রমশ ক্রমশ নির্যাতিত হতে থাকুক, তারপর আমরা বুঝব যে কখন আমরা হস্তক্ষেপ করে এই ঘটনার ফায়দা লুটব। স্যার বলছি, সন্দেশখালির পথে মানে যেতে বিজেপি প্রতিনিধিদের বাধা দেওয়া হলো, এর আগের বারেও বাধা দেওয়া হয়েছিল এবং এবারেও গতকালও তারা যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে বাধা দেওয়া হলো এবং অবশেষে তারা রাস্তার মধ্যেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। তো কেন তাদেরকে বারবার সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে? শুধু বাধা কি বিজেপিতে দেওয়া হচ্ছে তা তো নয়, বাধা দিচ্ছেন ওরা যে কোনো প্রতিবাদী সংগঠন যারা ওখানে গিয়ে মানুষের মনের মধ্যে চেতনা বৃদ্ধি করার চেষ্টা করবেন তাদের বাধা দেওয়া হচ্ছে। বামপন্থীদের সর্বত্র বাধা দেওয়া হচ্ছে, এমনকি শহরের বুকে মিছিল করতে গেলেও কোনো না কোনো বাহানায় বাধা দেওয়া হচ্ছে। আসলে উনি চান না যে যারা নির্যাতিতা হয়েছেন, যারা মুখ খুলছেন, সাহস সঞ্চয় করেছেন, তাদের মনোবল বৃদ্ধি পাক। উনি চাইছেন 144 ধারা করে পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ওই সমস্ত মহিলাদের ওপর চাপ সৃষ্টি করবেন এবং কিছুদিন পরে তাদের দিয়ে অন্য কথা বলাতে পারবেন এই ভরসায়। সেই জন্যই বাইরের কাউকে যেতে দিচ্ছেন না, যারা গেলে তাদের পাশে দাঁড়ালে মহিলারা অনেক বেশি শক্তি পাবেন। যেখানে স্যার যে শিবু হাজরা, তাকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না, সেই শিবু হাজরাকে দেখা যাচ্ছে নামকরা একটি সংবাদ মাধ্যমে তিনি কথা বলছেন, তার খোঁজ পেয়ে গেল, শিবু হাজরার খোঁজ পেয়ে গেল। এবং দ্বিতীয় কথা যেটা, শিবু হাজরা বলছেন যে ওখানে রাজনৈতিক বৈঠক হতো, ওই মানে গভীর রাতে রাজনৈতিক বৈঠকের জন্য নাকি ডেকে আনা হতো, কিন্তু কাউকে জোর করে আনা হতো না। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, শাহজাহান, শিবু হাজরা এরা সকলেই তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের প্রশ্রয়ে আশ্রিত। এই নিয়ে যদি কারো মনে কোনো দ্বন্দ্ব থেকে থাকে তবে তিনি তার নিজ সুখ স্বর্গে বাস করতে পারেন। এরা লালিত পালিত হচ্ছে তৃণমূল এবং প্রশাসন দ্বারা, তাই ধরা পড়ছে না। এবং মিডিয়া পৌঁছে যেতে পারে, তাহলে মিডিয়ার অন্তর্তদন্তমূলক তাদের গোপন সূত্র পুলিশের থেকেও ওপরে। তাহলে দুদিন বাদে কি মমতা আস্তে আস্তে এই মিডিয়ার ওপর দায়িত্ব দিয়ে দেবেন যে ওই মিডিয়াই আমাদের সমস্ত গোপন সংবাদ সরবরাহের দায়িত্ব নিন? এটাও একটা পরিকল্পনার মধ্যে থাকতে পারে, উড়িয়ে দিচ্ছি না। গোটা পুলিশ প্রশাসনটাকে ধ্বংস করে দিয়ে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে উদ্দাম নৃত্য করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী তৈরি থাকতে পারেন। কেন তিনি তার বিনোদন দেখবেন, সবসময় দেখবেন ওই টলিউডের ওইসব অত্যন্ত নিম্নরুচির সিরিয়ালগুলো, সেটা তিনি দেখতে ভালোবাসেন এবং সবাইকে দেখার জন্য অনুপ্রাণিত করেন। যেখানে স্যার দেখা যাচ্ছে যে গোটা সন্দেশখালির ঘটনাতে শিবু হাজরার দিকে আঙুল উঠছে, গোটা রাজ্য শিবু হাজরাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দূর থেকেই, আড়ালে থেকেই শিবু হাজরা বারবার হুঙ্কার দিচ্ছেন যে আরও শক্তিশালী হবে তৃণমূল। কি বলবেন? ওইটাই তো দেখুন, আমি যে কথা বলতে মিলে যাচ্ছে তো। ওরা এই 144 ধারা করে এই প্রতিবাদী মহিলাদের ভয় দেখিয়ে তাদের উপর পুনরায় আক্রমণ করে, ভয় দেখাবার বিভিন্ন পদ্ধতি আছে। একজন মহিলাকে রাত 12টা আপনি বলছেন রাজনৈতিক মিটিংয়ে যাওয়ার জন্য, বলছেন ভয় দেখাচ্ছেন না। একজন মহিলা, কোনো সুস্থ মানুষই রাত 12টার সময় কোনো রাজনৈতিক মিটিংয়ে যাবেন যদি তার পেছনে প্রত্যক্ষ ভয়ের কিছু না থাকে? ভয়ের তো অনেক রকম কারণ ঘটে। তো এই সমস্ত ভয় দেখাতেই তৃণমূলীরা অভ্যস্ত। এখন একটু ওরা পাল্টা ভয় পেয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে ওদের কণ্ঠস্বর নেমে যাবে। কেন? ইলেকট্রাল বন্ডের টাকাটা এখন পাবে না, এবং ইলেকট্রাল বন্ডের টাকাটা কারা দিয়েছেন যেদিন মানুষ জানতে পারবে, সেদিনকে দেখবেন ওরা আরও চুপসে যাবে। সুপ্রিম কোর্ট সুন্দর রায় দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাকা ফেরত দেওয়ার কথা বলেননি। যদি বলতেন সব টাকা ফেরত দাও, দেখতেন এরা রাজনৈতিক অফিস গুটিয়ে নিয়ে চলে যেতেন। স্যার একটা মানে বিষয় এই যে সন্দেশখালির প্রসঙ্গে বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে অপর্ণা সেন, কৌশিক সেন বা নচিকেতা, এরকম শুভা প্রসন্ন, এরকম যারা বুদ্ধিজীবী বলে আমাদের সমাজে পরিচিত, তাদের কেন কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না এই ঘটনায়? আপনার তাদের রিয়াকশনের জন্য মানুষ অপেক্ষা করবে কেন? কোনো প্রয়োজন নেই। বহু মানুষ শুধু রিয়াকশন দেয় না, তাদের একটা অন্যরকম গুরুত্ব দেওয়ার কী প্রয়োজন? এই যে গুরুত্বহীন মানুষ, তারা তো স্বক্ষেত্রে হয়তো তারা খ্যাতিমান হতে পারেন, কিন্তু তা দিয়ে তাদের সামাজিক বোধের পরিচয় মেলে না। তারা সামাজিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা কখনোই নেননি। আজ পর্যন্ত যত ভূমিকা নিয়েছেন, ধ্বংসাত্মক ভূমিকা নিয়েছেন। ইতিহাসের বিশ্লেষণ করলে এটাই প্রমাণ হবে যে একদল সুপরিচিত পেশাগত দক্ষ মানুষ পশ্চিমবঙ্গের সর্বনাশের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
স্যার বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাবি করেছেন যে বিএসএফ নাকি বিজেপির হয়ে কাজ করছে এবং চোপড়ায় শিশু মৃত্যু যে হয়েছে সেখানেও এটাই হাতিয়ার ছিল তার, এবং তিনি বারবার বলছেন যে বিজেপির হয়ে কাজ করা বিএসএফ এই চোপড়ায় শিশু মৃত্যুর ব্যাপারে সম্পূর্ণ অনীহা দেখিয়েছে এবং এই সমস্ত কাজ যে হয়েছে মানে শিশু মৃত্যু যে হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিএসএফ। কি বলবেন এই বিষয়ে? শিশু মৃত্যু ঘটেছে তা নিশ্চয়ই তদন্ত করা দরকার। তার জন্য যদি কারো দায় থেকে থাকে নির্দিষ্টভাবে তাকে দায়ী করা দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে বিএসএফ দায়ী, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অনেক বেশি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সাংবিধানিক দিক থেকেও তা অনেক কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। কি পদক্ষেপ নিয়েছেন জানতে চাই, এবং আগামী দিনে কী পদক্ষেপ উনি নিতে পারেন সেটা জনসমক্ষে বলুন। ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে তোকে দেখে নেবো এটা বলার থেকেও কি নির্দিষ্ট পদক্ষেপ উনি নেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চান। মিমি চক্রবর্তী বলছেন যে আমার যা বলার ছিল দিদিকে বলেছি, অনেকে বলেছিলেন আমি পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি, কিন্তু আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। আমি আবারও তো বলছি যে বিনোদন জগতের মানুষেরা তারা বিনোদন নিয়েই তাদের কৃতিত্ব দেখালে ভালো, রাজনীতিটা বিনোদনের জায়গা নয়। মমতা এদের ব্যবহার করেছেন মানুষকে বোকা বানিয়ে ভোট পাওয়ার জন্য, এই সমস্ত চাকচিক্যওয়ালা মানুষদের ব্যবহার করেছেন। আজকে যদি তারা বুঝে থাকেন, দেরিতে হলেও যদি বুঝে থাকেন, সেটা তাদের পক্ষে মঙ্গল, সমাজের পক্ষে মঙ্গল, এর বেশি আর কিছু বলবো না। স্যার আর একজন বিনোদন জগতের মানুষ দেব তিনি বলছেন যে আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই হঠাৎ করে সাংসদ অভিনেতা এই মত বদলেছেন, কিন্তু তার আগে তিনি বারবারই বলছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে নতুন করে নিজের বিনোদনের জগতে সিনেমাতে মন দিতে চান, কিন্তু হঠাৎ করেই এই পরিবর্তন। এদের কথা বলছি না, দেখুন এদের কথা নিয়ে আলোচনা করা, সময় নষ্ট করাটা অত সময় আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে এরা নিজেদের অসম্মানিত করছেন, রাজনীতিকে অসম্মানিত করছেন। রাজনীতিটা কিন্তু বিনোদনের ব্যাপার না, অনেক বড় গভীর ব্যাপার। পৃথিবীর বুকে রাজনীতিবিদদের অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করতে হয়েছে। সেটাকে যদি বিনোদনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় সেটা না, বিনোদনের পক্ষে শুভ নয়, রাজনীতির পক্ষে অত্যন্ত অশুভ।